আমলেই শান্তি, আমলেই মুক্তি। আমল করবেন, মুক্তি পাবেন। দোয়া করবেন, মুক্তি পাবেন। আল্লাহ তাআলার খাস রহমত পাবেন। আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হবে। প্রমাণ দলিল হচ্ছে রহমাতুল আলামিন নবীজির হাদিসে মুবারাকা। قال النبي صلى الله عليه وسلم من لم يسأل الله يغضب عليه। দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল আলামিন নবীজি বলেছেন, ও আমার উম্মত, যদি কোনো বান্দাবান্দি আল্লাহ তাআলার নিকট কিছু চায় না, দোয়া করে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রাগান্বিত হয়। তার প্রতি রাগান্বিত হয় আমার আপনার মালিক মহান রব্বুল আলামিন। ঘোষণাকার রহমাতুল আলামিন নবীজির। সুপ্রদিনী ভাই বোনেরা, এই অর্থ হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম, যদি আমরা আল্লাহ তাআলার কাছে কোনো কিছু না চাই, দোয়া না করি, আল্লাহ তাআলার সাহায্য প্রার্থী না হই, তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি রাগান্বিত হবে। এ কেমন রব পেয়েছি আমরা, আলহামদুলিল্লাহ। দুনিয়ার কারো কাছে চাইলে রাগ করে, বারবার চাইলে রাগ করে, আর আমার আপনার মহা মালিক আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা রাগ করে না, বরং খুশি হয়। সুবহানাল্লাহ। সুপ্রদিনী ভাই বোনেরা, পবিত্র সোমবার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই পবিত্র সোমবার দিনে, সম্মানিত দিনে, ফজিলতপূর্ণ দিনে সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। বিশেষ বিশেষ মুহূর্তগুলো আছে, যেমন সোমবার, বৃহস্পতিবার, জুমার দিন, শুক্রবার। এই দিনগুলোতে আল্লাহ তাআলা এত খুশি হয়, রহমতের দ্বারগুলো খুলে দেয়, দোয়া কবুল করেন। যারা এই দিনগুলোতে তাসবিহ, তাহলিল, দোয়া, ইস্তিগফার, দুরূদ শরীফ, জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কিছু চাইতে পারে, আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না। তো আমি অনুরোধ করব, যদি আপনারা জানতে চান আল্লাহ তাআলা কোন সিফাতি নামটি আপনারা পড়লে, কতবার পড়লে, কীভাবে পড়লে আল্লাহ তাআলা আপনাদের দোয়া কবুল করবে, মনের আশা পূরণ করবে, আপনাদের দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা দূর করবে, তাহলে আপনাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শুনতে হবে। তাহলে আপনারা আমলটির নিয়ম জানতে পারবেন, আমলটি শিখতে পারবেন, আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সুপ্রদিনী ভাই বোনেরা, স্বয়ং আল্লাহ তাআলার গুণবাচক সিফাতি নামে ডাকার জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন, আমাদেরকে আদেশ করেছেন। স্বয়ং আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। ও আমার বান্দা বান্দিরা, আমার গুণবাচক সিফাতি নামগুলো রয়েছে, তোমরা আমার সেই নামগুলোর ধরে ধরে আমাকে ডাকো। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম, আল্লাহ তাআলা গুণবাচক সিফাতি নামে আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ অনেক খুশি হয়, আর আল্লাহ তাআলা ডাকে সাড়াও দেয়। আল্লাহ তাআলা জিকির করলে রহমতের ফেরেশতারা আপনার চতুর্দিকে বেষ্টন দিয়ে রাখবে, আপনার জন্য দোয়া করবে স্বয়ং আল্লাহ তাআলার কাছে। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? ফেরেশতারা নূরের তৈরি, নিষ্পাপ, মাসুম, তাদের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না। সম্মানিত দিনী ভাই বোনেরা, আল্লাহ তাআলার গুণবাচক সিফাতি নামের এত পাওয়ার, আপনি নিজ চোখে ফলাফল দেখে অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা আমাদেরকে জিকির করার কথা বলেছেন। বেশি বেশি আমরা জিকির করব, তাহলে আমাদের অন্তরের ময়লা পরিষ্কার হবে। আমরা জানা ওয়াজানা সগীরা কবিরা কত গুনাহ করি, গুনাহের কথা চিন্তা করলে জান্নাতের আশা করতে পারি না, জাহান্নাম ছাড়া উপায় দেখি না। যদি আমাদের গুনাহ নিয়ে মরতে হয়, আমরা যদি গুনাহগার হয়ে মৃত্যুবরণ করি, তাহলে আমাদের উপায় থাকবে না। মৃত্যুর যন্ত্রণা আমরা কীভাবে সহ্য করব? কবরের আযাব কীভাবে সহ্য করব? এখনো সময় আছে। আমরা বেশি বেশি নেক আমল করে, তওবা, ইস্তিগফার, তাসবিহ, তাহলিল, দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দিবে। আল্লাহ তাআলা ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন। দোয়াটির অর্থ খুব চমৎকার। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন, নিশ্চয় আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, ফাআফু আন্নী, অতঃপর মালিক আল্লাহ
আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। সুবহানাল্লাহ। এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, এই দোয়াটি সাহাবায়ে কেরাম পড়তেন, এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়েছেন। সুপ্রদিনী ভাই বোনেরা, 5 ওয়াক্ত নামাজ যখন পড়বেন, মুনাজাত যখন করবেন, মুনাজাতের মধ্যে অবশ্যই দোয়াটি পড়ার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো আমার উম্মত জিকির করে, জিকির করলে আল্লাহ এত খুশি হয়, আল্লাহ এত খুশি হয়, আল্লাহ তার ডাকে সাড়া দেয়, আল্লাহ তার দেওয়ানা হয়ে যায়, তার সমস্ত হাজত পূরণ করে দেয় আল্লাহ তাআলা। আর আমি এমন একটি গুণ বা সিফাতের নামের কথা বলতেছি, যে গুণ বা সিফাতের নাম সম্পর্কে রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, এই গুণবাচক নামটি পড়ার সাথে সাথে আল্লাহ এত খুশি হয়, বান্দা আল্লাহ তার কাছে যা চাই আল্লাহ তাকে তাই দান করেন। তো কেন আপনারা আমলটি করবেন না? শয়তান ধোঁকায় পড়বেন না। শয়তান জানে বুঝে, আজকের পবিত্র সোমবার গুরুত্বপূর্ণ দিন, শয়তান জানে বুঝে এই সোমবার দিনে আল্লাহ তাআলার এই গুণ বা সিফাতের নামটি পড়লে আল্লাহ খুশি হবে, আপনার দোয়া কবুল হবে, দুঃখ কষ্ট পেরেশানি দূর হবে, জান্নাত ওয়াজিব হবে। সুপ্রদিনী ভাই বোনেরা, সুপ্রদিনী ভাই বোনেরা, তো আসুন না আমরা সেই গুণবাচক সিফাতের নামটিকে হবে আমরা আমল করব। আমি গুনাহগার বলতেছি, শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গুণবাচক সিফাতের নামটি সম্পর্কে বলেছেন, এই গুণবাচক সিফাতের নামটি আল্লাহ তাআলার কাছে যা চাওয়া হবে তাই আল্লাহ তাআলা দান করবেন। নামটি হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সহজ তাই না? এটা হচ্ছে আল্লাহ তাআলার গুণবাচক সিফাতের নাম, আবার এটাই হচ্ছে ইসমে আজম। সুবহানাল্লাহ। ইসমে আজম সম্পর্কে কম বেশি আমরা সকলেই জানি। ইসমে আজম এমন একটি আমল, ইসমে আজম পরে দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ এই ইসমে আজম পড়ে, আল্লাহ তাআলা গুণবাচক সিফাতের নামটি পড়ে আল্লাহ তাআলার কাছে কিছু চায়, আল্লাহ তাআলা তাকে খালি হাতে ফিরিয়ে দেবে না। সুবহানাল্লাহ। নবীজির কথা সত্য, হাদিস সত্য, শুধু বিশ্বাস রাখতে হবে যে অবশ্যই আমার আপনার মালিক আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। এখন শুনুন কীভাবে এই নামটি পড়বেন। আপনি পবিত্র সোমবার দিনে উত্তম রূপে অজু করে, অনেকে তাড়াহুড়ো করেন অজুর সময়, কখনো অজুর সময় তাড়াহুড়ো করবেন না, অমনোযোগ হয়ে অজু করবেন না, মনোযোগ সহকারে খুশু খুদুর সাথে অজু করবেন, আল্লাহর ভয় নিয়ে অজু করবেন, যেন একটি পশম শুকনো না থাকে। অলসতা করবেন না, উদাসীন হবেন না। উত্তম একটি ইবাদত হচ্ছে অজু। সুপ্রদিনী ভাই বোনেরা, অজুর মাধ্যমে জীবনের সমস্ত গুনাহ ঝরে যায়। অজুর পানি যেভাবে পড়ে যায়, গুনাহগুলো ঠিক সেভাবে ঝরে যায়। সুবহানাল্লাহ। সুপ্রদিনী ভাই বোনেরা, উত্তম রূপে অজু করার পরে তারপরে 2 রাকাত তাহিয়াতুল অজু পড়বেন। 2 রাকাত তাহিয়াতুল অজু কেউ পড়বেন, আমি সহজে বলতেছি, নিয়ত এভাবে করবেন, আমি 2 রাকাত তাহিয়াতুল অজুর নামাজ, তাহিয়াতুল অজুর নামাজ পড়ার নিয়ত করলাম। এবার সহজে নিয়ত করবেন, অনেকে কঠিন মনে করেন, আরবিতে করতে হবে, বাধ্যবাধকতা নেই। নিয়ত করার পরে আপনি অন্যান্য সময় যেভাবে নফল নামাজ পড়েন, ঠিক সহজেই এভাবে 2 রাকাত তাহিয়াতুল অজু নামাজ পড়ে নেবেন। অনেকে কঠিন মনে করেন, নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই, যে কোনো সূরা দিয়ে 2 রাকাত তাহিয়াতুল অজুর নামাজ পড়া যায়। শুধু নিয়ত করবেন, আমি 2 রাকাত তাহিয়াতুল অজুর নামাজ পড়ার নিয়ত করলাম। আশা করি বুঝতে পেরেছেন। 2 রাকাত তাহিয়াতুল অজুর নামাজ পড়ার পরে আপনি 100 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন দুরূদ শরীফ পড়বেন? কারণ দুরূদ শরীফ না পড়লে আমার আপনার দোয়া দুনিয়া ও আসমানের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকবে, যতক্ষণ আমরা দুরূদ শরীফ না পড়ি। সুবহানাল্লাহ। তো আমরা দুরূদ শরীফ পড়ব মহব্বতের সাথে, সম্মানের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে সবচেয়ে ছোট দুরূদটি পড়বে 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। আমি মনে করি এই ছোট্ট দুরূদটি পড়তে বেশি কোনো সময় লাগবে না, এই দুরূদটি পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে 101 বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটি ওজিফা আকারে, নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, আপনি আপনার মতো পড়তে পারেন, তবে এভাবে পড়লে ভালো হয়। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 101 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ছোট বড় সকলেই পারবেন, আমাদেরও বিশ্বাস। সবচেয়ে সহজ একটি আমল, সবচেয়ে শক্তিশালী একটি আমল, পরীক্ষিত আমল। নবীজির ঘোষণা অনুযায়ী নবীজি বলেছেন, যেহেতু সত্য, দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ।
ইসমে আজমটি যখন দোয়া করবেন, দোয়া করার পূর্বে কয়েকবার দুরূদ শরীফ পড়ে ইসমে আজমটি পরে দোয়া করবেন, দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দিবে না। সমস্যা কি জানেন? সমস্যা হলো আমরা চাওয়ার মতো চাইতে জানি না আল্লাহ তাআলার কাছে, এই জন্য আমরা কিছু পাই না। আল্লাহ তাআলার দরবারে কোনো কিছুর অভাব নাই। সম্মানিত ভাই বোনেরা, তো 100 দুরূদ শরীফ পড়ার পরে, তারপর 101 বার ইয়া যাল জালালি ইকরাম পড়ার পরে দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে মনোযোগ সহকারে দিয়ে ইয়াকিনের সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, চাইবেন মন প্রাণ উজাড় করে। ইনশাআল্লাহ আপনার দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দিবে না, খালি হাতে ফিরিয়ে দেবে না। আমাদেরও বিশ্বাস, যদি আপনি হালাল খাদ্য খেয়ে থাকেন, যদি আপনি হারাম খেয়ে থাকেন, তাহলে আপনার দোয়া কবুল হবে না, কখনোই কবুল হবে না। আর হারাম বক্ষণ করলে তো আপনি জান্নাতেই পাবেন না, জাহান্নাম ছাড়া আপনার উপায় থাকবে না। আশা করি আপনারা হালাল খাদ্য গ্রহণ করবেন, হারাম থেকে বেঁচে থাকবেন, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবেন, আর জবানের হেফাজত করবেন। এর চেয়ে বিকল্প কিছু নেই। জবান ও লজ্জাস্থানের হেফাজত করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের জিম্মাদার হবেন উম্মতের। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র সোমবার দিনে, এই গুরুত্বপূর্ণ দিনে বেশি বেশি আমল করার, বিশেষ করে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ার এবং 100 বার দুরূদ শরীফ পড়ে 101 বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়ে দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়ার, মুনাজাত করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসুন পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।